আমাদের আজকের নিবেদন রজনীগন্ধা কফি। ধন্যবাদ জানাচ্ছি ডোনা দিদিকে আমাদের এই স্লটটুকু দেওয়ার জন্য, যেহেতু আমরা একদম সময়ের পরে গান করছি, তাই আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান রজনীগন্ধা কফি। শ্রাবণ মাসে একটা স্যাঁতসেঁতে মাদকতা আছে। একটানা ঝিরঝির শব্দে, ভেজা মাটির গন্ধে, থই থই জলে ভাসানো নৌকায় সেই মাদকতা লেপটে থাকে আকাশের গায়ে এক টুকরো মেঘের মতো। তেমনই একদিন ছিল। কলেজের গেট থেকে বেরিয়ে শাড়ি সামলে রঙিন ছাতাকে সঙ্গী করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল সব বাসে ঠেসি তার মধ্যে উঠে পড়ে দামিনী বুঝল গাটা বেশ শিরশির করছে ঠান্ডায়। বাইরে ঘন মেঘ দুপুরের কোলাহলকে বদলে দিয়েছে নিকষ কালো নিস্তব্ধতায়। বাসের হ্যান্ডেলে একটা হাত ছিল দামিনী। ভেজা স্পর্শটা চেনা, মল্লার, ওদের কলেজে মেকানিক্যাল ডিপার্টমেন্ট। চোখে চোখে কিছু কথা হয়ে গেল, তারপর যথাস্থানে নেমে গেল দামিনী। রেখে গেল কিছু নীরবতা, কিছু ভিড় করা মুহূর্ত, আর ওই মায়াবী কাজল করা চোখের চাপ। কৃষ্ণ বলি আমি তারেই বলি, কালো তারে বলে নাই রে কালো কালো দেখেছি কালো কৃষ্ণ বলি আমি পূবে বাতাস এলো কথা থেকে, ধানের খেতে হেরিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আবার মানে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানি সেই মেয়ে কালো। সে যতই কালো দেখেছি অদূরে কোথাও বাজ পড়ল হঠাৎ। কলেজের অ্যাসেম্বলি হলে অবশ্য ঝমঝমে বৃষ্টির নাগাল পাচ্ছিল না দামিনী। শুধু থেকে থেকে চমকে ওঠা বিদ্যুৎ জানলা দিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে চলছিল অবিরাম। দামিনী মন দিয়েছিল নাচে, বৃষ্টির ফোঁটার মতোই স্নিগ্ধ ওর মুদ্রা। হল ভর্তি লোক দেখছিল হা করে।
আর সেই ভিড়ের মাঝে এক জোড়া চোখ যেন ভুলে গিয়েছিল নিজের অতীত, নিজের বর্তমান। তার নিষ্পলক চোখে শুধুই ভাসছিল রূপকথার মতো সুন্দর একটা ভবিষ্যৎ। মল্লারের মন তখন কবিগুরুকে আশ্রয় করেছে। এমন দিনে তারে বলা যায়, বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, ব্যাকুল বেগে আজি বকেবায়, বিজুলি থেকে দিকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, সময় বড়ই অদ্ভুত এক মায়াজাল। কাকে কখন একান্ত আপন করে নিজের বলে দাবি করতে শেখায় তা কেউ জানে না। মল্লারের প্রেম নিবেদন, ওদের সম্পর্ক সবটাই দামিনীর হিসেবের বাইরে ছিল। মফস্বলের বন্দি চোখকে পলিটেকনিক করতে আসা সহজ মেয়েটাকে ভালোবাসার পাঠ করিয়েছিল মল্লার। সে অবশ্য খুব দক্ষ নয়, তার মনেও বসন্তের রং এই প্রথম। দোলের পরের দিন দামিনীর অনিচ্ছা সত্ত্বেও খানিকটা আবদার করে সিনেমার টিকিট কাটল মল্লার। কলেজ হোস্টেল থেকে বেশ দূরে হল, মাঝে অনেকটা সময় একসাথে কাটানো অনেক মুহূর্তের কোলাজ। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতির পলাশ বুনো ফুলের খান, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থালা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার গুরুত হোমের দাবানল।
মনের ক্যালেন্ডারে দাগ কেটে যায় অনায়াসে। তেমনই একদিন ছিল সেটা। তখনও কে বুঝেছিল দামিনী জন্মেছে ভারতের আকাশে বিদ্যুতের রেখার মতো খনিজ ঝলসে উঠতে, সমাজের পাকে যোগা কলঙ্ককে চোখে আঙুল দিয়ে দেখাতে। সিনেমা হল থেকে বেরোতে বেজে গেল প্রায় 9টা। কলকাতার রাস্তা জনহীন না হলেও সেদিন অটো পাওয়া গেল না কিছুতেই। একটা ফাঁকা বাস, 2-3 জন যাত্রী দেখে উঠে পড়ল ওরা। আর নির্জন রাস্তায় বাসটা চলতে শুরু করতেই ঘটে গেল সেই ঘটনাটা, যে ঘটনা আমার আপনার কারোর অজ্ঞাত নয়, যে ঘটনা সংবাদপত্রের হেডলাইন বানিয়েছিল দামিনীকে, যে ঘটনা স্তব্ধ করে দিয়েছিল রাতের সকলকে। বড় রাস্তার মোড়ে যখন এরা ছুঁড়ে ফেলে দিয়েছিল দামিনীকে, তখন তার দেখে প্রাণ থাকলেও বাঁচার ইচ্ছাটা মরে গিয়েছিল আগে। ধর্ষিতা দামিনীকে আমরা সহানুভূতি জানিয়েছি, রাস্তায় খবরে সর্বোচ্চ মোমবাতি মিছিল করেছে বুদ্ধিজীবীরা, দোষীদের শাস্তি দিয়েছি। কিন্তু আজও এত বছর পরেও দামিনী থেকে গেছে ভারত মাতার শরীরের একটা ক্ষত হয়ে। আর মল্লার কাউকে ভালোবাসতে বুঝি এভাবে দাম দিতে হয়। রডের আঘাতে ওরা যখন তার মাথার খুঁড়িটা চুরমার করে দিচ্ছিল, তখনই বোধহয় মল্লার বুঝেছিল দামিনীকে সে বাঁচাতে পারবে না। কোনো কোনো মানুষ বোধহয় কাছের মানুষের বিপদ আগেই আজ পায়। দামিনীর শরীর থেকে চুরি পড়ে হতাশার চিৎকার, প্রেমিকের যন্ত্রণা, আর হাজার হাজার দামিনীর বেজারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদছে। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি। জনজোয়ারের চাপে মাথা নত করেছে অসস্তম্ভ। ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে, দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কঠিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা, আমার মেয়েটা 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা। কফিন ভর্তি আজ রজনীগন্ধা, রাইফেলে ঢাকা যমুনা, যখন রাত্রিরে পৌঁছামিনি তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। 13 দিন পরে আমার ভিতরে গঙ্গা পাল্টে নিয়েছে
পুষ্পে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভিতরে তমসা ঘুমড়ে পড়েছে রদ ঢুকে থাকা শরীরে। কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে পড়ছে। ভারত রাষ্ট্র তখনও যা ছিল এখনো সমান তীরে। কেন 13 দিন ঘুমড়ে পড়ছে? কেন 13 দিন কষ্ট? মা, তুই কেন যে তখনই মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠলি, উড়ান মজাটা পেলি না। তোমাকে আমরা বাঁচাতে পারিনি নামিনি। তোমার প্রেমিক ছেলেটি কোথায়? কোন নকশায় খাচ্ছে? ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা? কি করে যে তার সুদী